আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। মুইকুল আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই রমজানে মুই মোর বোনের বাসায় ইফতারি করতে গেছি, তো সব ইফতারি করলো আমাগুলোকে আমি শেয়ার করতে পারি নাই। এই ফল ফ্রুটগুলো আমাকে মই দেখাই দিতে আসি। মোর বোনে 2 রকমের শরবত বানাইছে, শরবত দুইরে মোর এত পছন্দ হয়েছে, মুই চিন্তা করছি আমাগুলোকে আমি শেয়ার করি। তো এই জায়গায় দেখতেই পাইতেছেন যে আঙ্গুল ফল ছোটো ছোটো টুকরো করে কাটছে, আর আনারস কুচি কুচি করে কাটতে রয়েছে, আর এই জায়গায় তোকমা ভিজিয়ে রাখছে, আর একটা বেল ফাটাই লইছে। এন্ড বেলগুলোরে আস্তে আস্তে এটার তোকমার ভিতরে দিয়ে রাখবে। যদি মোর বোনের এখানে একটু ভুল হয়েছে যে তোকমাটার ভিতরে দেওয়া উচিত হয় না, বেলটা আলাদা গোলা উচিত ছিল। তোকমাটার ভিতরে গোলার কারণে এইটা সেহার সময় তোকমাগুলো একদম সেহ হয়ে গেছে, তো এটা কোনো বিষয় না। এরকম করে বেলগুলোরে চামচ দিয়ে খুশি উঠেই নিতে আসি। আর এই জায়গায় দেখতে আসছেন যে তরমুজ কাটতে নিতে আসি একটা বলের ভিতরে। তো এই তরমুজের শরবত আমরা 3-4 রকমের আর কি ফল মিলিয়ে একটা শরবত বানাবো। শরবতটা খাইলে একাল মন প্রাণ জুড়ে হয়ে যায়। তো মুগারে কোনো ব্যালেন্ডার মেশিন আনলে না, সেই লগে মোরা একটা সবজির মেশিনে এরকম করে ঘষে নিতে আসি। যে ঘরে ব্যালেন্ডার মেশিন নাই, হেরাও করলো এরকম করে শরবত বানাই খাইতে পারবেন। এই সবজি মেশিনটা কিন্তু সবার ঘরেই আছে কম বেশি। তো এরকম করে ঘষে আমরা একালে শরবত বানাই খাইয়ে লাইবেন। একবার যদি এরকম শরবত বানাই খান, আমাকে মন প্রাণ একাল জুড়ে যাবে। মোর কথা আমরা বারবার খালি মনে করবেন যে এত মজার এখন রেসিপি আগে কে কইলেন না, রোজা তো প্রায় শেষ। তো মইও এই রেসিপিটা জানতাম না, মোর বইনে শিখেছে। তো মইও চিন্তা করছি যে আমাকে শেয়ার করি। তোরাই টেস্ট হয়েছে যে কল্পনার বাইরে। তো একালে গসে মশে এরকম করে কিন্তু তরমুজগুলারে লইতে আসে। ঘরে কয়জন মানুষ এর উপরে নির্ভর করবে আমরা কতটুকু তরমুজ নেবেন। তো আমি ওইগুলো একালে তরমুজের শরবতটা বানাই হেলাইছি, এই কিন্তু আমি সেকে নিতে আসি। তো এই তরমুজের শরবতটার ভিতরে চিনি দিয়ে দিছি 2 চামচের মতো। তো সেটা কিন্তু আমি আমাকে দেখাই নাই। তো এর শরবতটা কিন্তু নিয়ে নিছি। এবার কিন্তু বেলের শরবতটাও দেখামো। এই জায়গায় শুধু বেলের শরবত না, এই জায়গায় অনেক কয়টা ফল মিক্স করবো, যে এইটা শরবতটা খাইতে খুবই মজা হয়েছে। ওইগুলো আগেই কইছিলাম যে মোর বোনের এখানে ভুল হয়েছে। দেখতে আসেন যে তোকমা আর বেল আর তরমুজের যে জুস ওইটাও করলো এর মধ্যে সেকে নেছে, কারণ তরমুজের ভিতরেও আড়িয়েছিলে। তো এইটার কিন্তু জাফিতে করে সেকে নেছে। আর তোকমাগুলো কিন্তু এইরকম করে থাকতে যাইবে। আপনারা কিন্তু তোকমাটা পরে দেবেন, আগে এইগুলো পরিষ্কার করে নেবেন। হেয়ের পরে দেখতেই পাইতেছেন কি সুন্দর কালে লাল টকটকা কালে জুস। এর মধ্যে মোরা কতগুলো বরফের টুকরো দিয়ে দিছি। প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু এই ঠান্ডা শরবত খাইতে আরও বেশি মজা হইবে। তো চিনি দিয়ে দিছি এই জায়গায় 1 কাপ মতো। মোরা অনেক শরবত গুলছি, পুরো একটা তরমুজ আর কি গুলছি। তো মোরাগুলো একালে পরিবেশনে চলেছি। দেখতেই পাইতেছেন মোগা একালে হাত পাওয়া একালে সকল কিছুই দেখায়। তো এর মধ্যে আনারস কুচি আর দিয়ে দিতেছি আঙ্গুল ফল কুচি, আর আমার যদি চান তাহলে খেজুরও দিয়ে দিতে পারেন। আর লেবুর রস কিন্তু দিয়ে দিছি, কিন্তু সেইটা দেখাইতে মনে নাই। তো আশা করি আজকের রেসিপি আমাকে সকল দিতে ভালো লাগছে। যারা মোর পেজ দিয়ে ভিডিও দেখতে আসেন তার মোর পেজে একটা ফলো মারি দিয়েন, আর যারা ইউটিউব চ্যানেল দেখতে আসেন তার মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকে হেনি বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।